Hey Antara, good morning. Rima, good morning. Very good morning to both of you. And happy 74th day. Have a great day. ৭৪তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তো আজকে আমরা কোনটা স্টার্ট করবো? আজকে আমরা মক 2 নিয়ে, মক 2 এর দুটো কোশ্চেন হয়েছিল, মক 1 এর দুটো কোশ্চেন কমপ্লিট হয়ে গেছিলো, মক 2 এর দুটো হয়েছিল 1 and 2। 3 নম্বর থেকে আমরা স্টার্ট করছি, ঠিক আছে? তো 3 নম্বর কোশ্চেনটা রিমা পারেনি, অন্তরা পেরেছিল, ঠিক আছে? তো 3 নম্বর কোশ্চেনটা কী ছিল? 3 নম্বর কোশ্চেনটা এরকম ছিল যে অ্যান ওভেন ড্রাইং সয়েল, আমি অঙ্কটা পড়ছি, ঠিক আছে? অ্যান ওভেন ড্রাইং সয়েল হ্যাজ মাস স্পেসিফিক গ্র্যাভিটি অফ 1.5 গ্রাম পার সিসি। তাহলে একটা জিনিস বলে দিয়েছে কি, মাস স্পেসিফিক গ্র্যাভিটিটা 1.5 গ্রাম পার সিসি। তার জন্য না, ওভেন ড্রাই সয়েলের জন্য। তাহলে আমি সেটা লিখে দিই। তাহলে ফর ওভেন ড্রাই সয়েল মাস স্পেসিফিক গ্র্যাভিটি কি, মাস স্পেসিফিক গ্র্যাভিটি মানে জিএম সমান কত বলে দিয়েছে? 1.5 গ্রাম পার সিসি, এটা আমাকে বলে দিয়েছে, ঠিক আছে? আর কি বলেছে? আর বলেছে ইফ বাল্ক ডেন্সিটি অফ সয়েল ইন ইজ ন্যাচারাল স্টেট ইজ 2 গ্রাম পার সিসি। আর কি বলে দিয়েছে? বাল্ক ডেন্সিটি বলে দিয়েছে, ঠিক আছে? বাল্ক ডেন্সিটি কত বলেছে না? 2 গ্রাম পার সিসি, মানে গামা বি বা গামা টি যা দিয়ে ডিনোট করবে, ঠিক আছে? গামা বি বা গামা টি যা দিয়ে ডিনোট করবে, এটা বলে দিয়েছে কত? এটা বলে দিয়েছে আমার 2 গ্রাম পার সিসি। যদি হয় দেন দ্য ওয়াটার কন্টেন্ট অফ দ্য সয়েল ইন ন্যাচারাল স্টেট, মানে ইনসিটু কন্ডিশনে না। এই কোশ্চেনগুলো তোমাদের কোনো ইয়ারে আসেনি, ঠিক আছে? এই কোশ্চেনগুলো কোনো ইয়ারে আসেনি, ইয়ার সলভে দুটোই এসেছিল সয়েল মেকানিক্স থেকে, যেটা আমি অলরেডি করে দিয়েছি 2014 আর 15। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো করলে তোমাদের এসএসসি জেই বা যে কোনো এই এক্সাম বলো, তোমাদের কোনো কোশ্চেন আটকাবে না। সেই জন্য আমি এই কোশ্চেনগুলো করাচ্ছি, ঠিক আছে? টাফেস্ট কোশ্চেন, যথেষ্ট কঠিন কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং সেই জন্যই আমি তোমাদেরকে করাচ্ছি, ঠিক আছে? এগুলো এসএসসি জেই মেন্সে আসেনি, ওকে? আর প্রিলিমসের কোশ্চেন তো আগেই করিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আর যেটা অঙ্কটা বলছিলাম যে গামাবি বলে দিয়েছে, নিয়ে বার করতে বলেছে ওয়াটার কন্টেন্ট ইন ইজ ন্যাচারাল স্টেট, মানে ওমেগাটা বার করতে বলেছে, ঠিক আছে? কিছুই না, জিএম বলে দিয়েছে, তাই তো? জিএম এর ভ্যালু কত বলে দিয়েছে? 1.5। জিএম এর জায়গায় 1.5 বসিয়ে দিলাম। এবার জিএম সমান কি জানি? জিএম মানে মাস স্পেসিফিক গ্র্যাভিটি সমান কি জানি? মাস স্পেসিফিক গ্র্যাভিটি সমান আমরা জানি যে ড্রাই ইউনিট ওয়েট বাই ইউনিট ওয়েট অফ ওয়াটার, গামা ডি বাই গামা ডাব্লিউ, এটা জানি, ঠিক আছে? এবার গামা ডাব্লিউর মান গ্রাম পার সিসিতে বসালে কত হয়? 1 গ্রাম পার সিসি হয়। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাবো? এখান থেকে আমি গামা ডিটা পেয়ে যাবো। গামা ডি পেয়ে যাবো কত? 1.5 ইন্টু গামা ডাব্লিউ। গামা ডাব্লিউর ভ্যালু কত? গামা ডাব্লিউর ভ্যালু হচ্ছে 1 গ্রাম পার সিসি। তাহলে 1.5 ইন্টু 1, তাহলে আমি এখান থেকে কি পেয়ে গেলাম? গামা ডি পেয়ে গেলাম 1.5 গ্রাম পার সিসি। তাহলে আমি গামা ডি পেয়ে গেলাম, গামা বি জানি। এবার গামা ডি, গামা বি আর ওমেগার মধ্যে, গামা ডি, গামা বি আর ওমেগার মধ্যে একটা রিলেশন আছে। খুব একটা টাফ নয় রিমা, খুব টাফ নয়। এগুলো একটা জেনারেল কোশ্চেন, যেগুলো তোমাদেরকে বিটেক লেভেলে করতে হবে, ঠিক আছে? এবং ডিপ্লোমাতে ছিল এর থেকে একটু সোজা, কিন্তু ছিল, ঠিক আছে? খুব টাফ নয়। তোমাদের মধ্যে থেকে শুভদীপ করতে পারছে, সবিক করতে পারছে, অন্তরা মোটামুটি করছে, তুমিও মোটামুটি করছো। তো খুব একটা টাফ নয়, কিন্তু স্ট্যান্ডার্ড। টাফ পড়ে যাবে না, স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তো অঙ্কটায় আসি। জিএম বলে দিয়েছে, জিএম সমান জানি গামা ডি বাই গামা ডাব্লু। জিএম এর জায়গায় 1.5 বসালাম, গামা ডির ভ্যালু বার করলাম, গামা ডাব্লুর মান সবাই জানি 1 গ্রাম পার সিসি, বসিয়ে গামা ডি পেয়ে গেলাম। এবার গামা ডি, গামা বি আর ওমেগার মধ্যে একটা রিলেশন আমরা জানি, জানি গামা ডি ইজ ইকুয়াল টু কি, গামা বি বাই 1 প্লাস ওমেগা, এটা আমরা জানি। গামা ডির ভ্যালু জানি, গামা বির ভ্যালু জানি, শুধু ওমেগার ভ্যালু জানি না। তাহলে এখান থেকে বলতে পারি যে 1 প্লাস ওমেগা সমান গামা বি বাই গামা ডি, এটা বলতে পারি। আবার ওমেগা সমান কি বলতে পারি? ওমেগা সমান বলতে পারি গামা বি বাই গামা ডি মাইনাস 1। এবার ভ্যালুগুলো পুট করে দিই। গামা বির ভ্যালু কত? গামা বির ভ্যালু হচ্ছে 2, আর 1.5 গামা ডির ভ্যালু মাইনাস 1। তাহলে 2 বাই 1.5 মাইনাস 1 যদি করি, আমার অ্যান্সার আছে, এটাকে 100% দিয়ে গুণ করে দাও, যেহেতু ওয়াটার কন্টেন্ট, এটাকে 100% দিয়ে গুণ করলে আমার আছে 33.33%। তো এই কোশ্চেনের অ্যান্সার
অন্তরা, শুভদীপ, সৌভিক তিনজনেই করেছিল। ঠিক আছে, অ্যান্সার হবে 33.33%। ক্লিয়ার? যারা যারা করতে পারোনি তাদের কাছে ক্লিয়ার। মক 2 এর 3 নম্বর কোশ্চেন, গোবিন্দ অনলাইন এসছে তাই বলে দিলাম। গোবিন্দ তো মক 2 দেয়নি। ক্লিয়ার রিমার কাছে? এরপর করাবো 4 নম্বর প্রবলেম, যেটা তোমরা সবাই পেরেছিলে, যেটা সবাই পেরেছিলে যারা যারা এক্সাম দিয়েছিলে, মানে শুভদীপ, সৌভিক, অন্তরা, রিমা, ভাস্কর, এই অঙ্কটা সবাই তোমরা পেরেছিলে। ঠিক আছে, তো তবুও আমি একবার করিয়ে দিচ্ছি, যেহেতু টোটাল সব সলভ করাচ্ছি। এটা ক্লিয়ার কিনা বলো? কিছুই ছিল না অঙ্কটার মধ্যে, একদম ইজিয়েস্ট অঙ্ক। এবার হচ্ছে 4 নম্বর অঙ্ক, যেটা সবাই পেরেছিলে তোমরা। চার নম্বর অঙ্কতে কি বলেছিল? 4 নম্বর অঙ্কতে একটা ফেজ ডায়াগ্রাম দিয়ে দিয়েছিল এবং বলেছিল যে কনসিডার দ্য ফেজ ডায়াগ্রাম অফ দ্য সয়েল গিভেন বিলো, দ্য সয়েল ইজ কমপ্লিটলি স্যাচুরেটেড। কমপ্লিটলি স্যাচুরেটেড মানে সয়েলের মধ্যে সয়েল সলিড থাকবে আর ওয়াটার থাকবে। আর কি বলেছিল যে দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড ইজ 2.6, টেক ইউনিট ওয়েট অফ ওয়াটার অ্যাজ 10 কিলোনিউটন পার মিটার কিউব। নিয়ে আমাকে ফেজ ডায়াগ্রামটা দেওয়া ছিল আর লিস্ট দেওয়া ছিল, লিস্ট 1 আর 2, লিস্ট 1 আর 2 মেলাতে বলেছিল। ওয়াটার কন্টেন্ট, ভয়েড রেশিও, পোরোসিটি আর স্যাচুরেটেড ডেন্সিটি মানে স্যাচুরেটেড ইউনিট ওয়েট, এই কটা বার করতে বলেছিল। ঠিক আছে, তো চলো এটা করা যাক। এটা সবাই পেরেছিল যদিও, তবু আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। ফেজ ডায়াগ্রামটা এরকম ছিল। এখানে ওয়াটার আর এখানে সয়েল সলিড। ঠিক আছে, ওয়েটগুলো বলে দিয়েছিল। এটা বলেছে 20 গ্রাম, ডাব্লু সমান বলে দিয়েছিল 20 গ্রাম, আর WS সমান বলে দিয়েছিল 100 গ্রাম। ঠিক আছে, এটা বলে দিয়েছিল। স্পেসিফিক গ্র্যাভিটি বলে দেওয়া আছে, স্পেসিফিক গ্র্যাভিটি জি বলে দিয়েছে কত? জি বলে দিয়েছে আমার 2.6। আর গামা ডাব্লু ধরতে বলেছে কত আমাকে? গামা ডাব্লু ধরতে বলেছে 10 কিলোনিউটন পার মিটার। এই চারটে আমাকে বলে দিয়েছে, যে বাকিগুলো বার করতে বলেছে। কী কী বার করতে বলেছে? 1 নম্বর বলেছে ওয়াটার কন্টেন্ট। তা ওয়াটার কন্টেন্টের ফর্মুলা তো জানো সবাই। ওয়াটার কন্টেন্ট ওমেগা সমান কী হয়? WW/WS ইন্টু 100%। জাস্ট ভ্যালু পুট করে দাও। WW ভ্যালু কত বলছে? 20 গ্রাম। WS এর ভ্যালু কত বলেছে? 100 গ্রাম ইন্টু 100%। করলে আমার কত আসে? করলে আমার আছে 20%। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম ওয়াটার কন্টেন্ট। ওয়াটার কন্টেন্ট হচ্ছে 20%। ঠিক আছে, একের সাথে ডি মিলে গেল। 20% অপশনটা দিতে ছিল, একের ডি হয়ে গেল। 2 নম্বর দেখি কি বলে দেওয়া আছে। 2 নম্বর বার করতে বলেছে ভয়েড রেশিও। তো এখানে তো আমার ভলিউম বলে দেওয়া নেই, তাহলে ভয়েড রেশিওটা আমরা কী করে বার করব? এখান থেকে আমরা ভয়েড রেশিওটা ইন্টার রিলেশনশিপ থেকে বার করবো। সেওবার আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, সেওবার এস ইন্টু ই সমান ওমেগা ইন্টু জি। ওমেগার ভ্যালু আমি জেনে গেছি, জি এর ভ্যালু জানি, এস এর ভ্যালু জানি। ঠিক আছে, কমপ্লিটলি যেহেতু স্যাচুরেটেড, প্রথমেই কোশ্চেনে বলে দেওয়া ছিল যে সয়েল ইজ কমপ্লিটলি স্যাচুরেটেড, তাহলে এস এর ভ্যালু কত হবে? 1 হবে। তাহলে এখান থেকে ই সমান কি লিখতে পারি? ভয়েড রেশিও ই সমান ওমেগা ইন্টু জি বাই এস। ওমেগার ভ্যালু কত? 20%, মানে হচ্ছে 0.20। জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু বলেছে 2.6। যেহেতু সয়েলটা কমপ্লিটলি স্যাচুরেটেড বলে দিচ্ছে, এস এর ভ্যালু কত? 1। তাহলে এখান থেকে আমি কত ভ্যালু পাবো? ভয়েড রেশিও 0.52। 0.52 কোন অপশন আছে? বি অপশন আছে। তাহলে 1 এর ডি, 2 এর বি গেল। ঠিক আছে, তারপর হচ্ছে 3 নম্বর। 3 নম্বর কি বার করতে বলেছে? পোরোসিটি। পোরোসিটির সাথে ভয়েড রেশিও রিলেশন জানো, এন সমান ই বাই 1 প্লাস ই। ই এর ভ্যালু জানো 0.52 বাই 1 প্লাস 0.52। এটা ক্যালকুলেট করলে আমার আসে কত? এটা ক্যালকুলেট করলে আমার আসে 0.34। ঠিক আছে, 0.34 কোন অপশানে আছে? এ অপশানে আছে। তাহলে 3 নম্বরটা হয়ে গেল এ, 0.34। ঠিক আছে, এবার হচ্ছে 4 নম্বর। 4 নম্বর বলতে বলেছে স্যাচুরেটেড ডেন্সিটি। তাহলে স্যাচুরেটেড ডেন্সিটির একটা ফর্মুলা আমি তোমাদেরকে বারবার করাই, যে ফর্মুলাটা হচ্ছে আমরা জানি বাল্ক ডেন্সিটির সূত্র, গামা বি বা গামা টি সমান জি প্লাস এস ইন্টু ই ইন্টু গামা ডাব্লু বাই 1 প্লাস। এটা আমরা ফর্মুলাটা জানি। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা জানি। এবার যখন স্যাচুরেটেড ডেন্সিটি বার করতে বলেছে, তাহলে স্যাচুরেটেড ডেন্সিটি মানে কি? এস এর ভ্যালু 1। ঠিক আছে, এটা বলেছিলাম ফর স্যাচুরেটেড ডেন্সিটি এস ইকুয়াল টু 1, আর গামা বিতে তখন গামা বি থাকে না, গামা স্যাট হয়ে যায়।
তাই তো? তাহলে এখানে লিখে দিচ্ছি ফর স্যাচুরেটেড, এর আগেও এরকম একটা অঙ্ক ছিল এই মক টেস্ট 2 এর ফার্স্ট অঙ্কটা এরকম ছিল, ফর স্যাচুরেটেড ডেনসিটি এস ইকুয়াল টু কি 1, তখন গামা বিটা কি হয়ে যাবে, গামা স্যাট হয়ে যাবে। এস এর জায়গায় 1 পুট করে দাও, জি এর জায়গায় কত, জি এর জায়গায় 2.6 পুট করো, এস এর জায়গায় 1 পুট করো, ইনটু ই এর ভ্যালু আমি কত পেয়েছি, এর ভ্যালু পেয়েছি 0.52 বসিয়ে দাও, ব্র্যাকেট ক্লোজ করো, বাই 1 প্লাস 0.52, এই ব্র্যাকেট ক্লোজ করো, গামা ডি গামা ডাব্লু ভ্যালু 10। তাহলে যদি ক্যালকুলেট করো তাহলে এটা ক্যালকুলেট করলে আসে 20.53 কিলো নিউটন পার। এটা সবাই পেরেছিলে তোমরা, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। সবার যদি এই অঙ্কটা ক্লিয়ার থাকে তাহলে বলো ক্লিয়ার। দেন আমি মক টেস্ট 3-তে মুভ করে যাব। তো এখানে তোমাদের মক 2 এর অঙ্কগুলো ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এটা কার সাথে মিলছিল, এটা মিলছিল সি এর সাথে, অপশন সি। তাহলে 1 এর ডি, 2 এর বি, 3 এর এ আর 4 এর সি, এটা কোন অপশনটা কাট করছিল, 1 এর ডি, 2 এর বি, 3 এর এ, 4 এর সি, এটা ছিল ডি নম্বর অপশন। তাই 4 নম্বর কোশ্চেনটা অ্যান্সার ছিল ডি নম্বর অপশন, অপশন ডি, ঠিক আছে। সবাই বলেছে ক্লিয়ার। এবার আমি মক টেস্ট 3-তে চলে যাই, ঠিক আছে। যে কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড ছিল, তবুও শুভদীপ আর সৌভিক অনেকগুলোই করতে পেরেছে, ঠিক আছে। কঠিন বলবো না, স্ট্যান্ডার্ড ছিল, কারণ সবই করিয়ে দেওয়া, যে যে সূত্র আমি অ্যাপ্লাই করেছি সমস্ত কিছু করানো। এবার চলে আসি আমি মক 3-তে, মক টেস্ট 3, ঠিক আছে। মক 3-র প্রথম কোশ্চেন কি ছিল, মক 3 প্রথম কোশ্চেন যেটা ছিল 1 নম্বর কোশ্চেন, ওখানে 2.5 বলেছিল। তো কোশ্চেনটা ছিল, আমি যেটা কোশ্চেনটা আছে পড়ছি, বলেছে soil and B have void ratios of 0.5 and 0.7 respectively। তাহলে দুটো সয়েল স্যাম্পল আছে, একটা হচ্ছে এ আর একটা বি। তাহলে আমি সয়েল এ একভাবে লিখি, এখানে লিখি ধরো সয়েল এ, ঠিক আছে। আর একটা সয়েল কে আছে সয়েল বি, ঠিক আছে, সয়েল এ আর সয়েল বি। ভয়েড রেশিওগুলো বলে দিয়েছে, এ এর বলেছে 0.5, তাহলে আমি এ এর ভয়েড রেশিও E1 লিখলাম, 0.5 লিখলাম, বি এর ভয়েড রেশিও E2 লিখলাম, 0.7 লিখলাম, ঠিক আছে। তা বলছে ইফ 1.5 মিটার কিউব অফ সয়েল স্যাম্পল এ, তাহলে সয়েল এ এর ভলিউম বলে দিচ্ছে কত, 1.5 মিটার কিউব। তাহলে V1 লিখে দিলাম 1.5 মিটার কিউব, এটা বলে দিয়েছে। soil sample A and 1.7 meter cube of soil sample B, B soil sample এর ভলিউম বলে দিচ্ছে কত, B2 বলে দিচ্ছে 1.7 মিটার কিউব। এবার এই সয়েল স্যাম্পলগুলো নিয়ে কি করলাম, ইজ মিক্স টু ফর্ম স্যাম্পলস, এই ভলিউমের 1.5 মিটার কিউব আর বি এর 1.7 মিটার কিউব মিশিয়ে একটা সয়েল স্যাম্পল সি মেশালাম, সয়েল স্যাম্পল সি তৈরি করলাম, সয়েল সি তৈরি করলাম। তো তার ভলিউম কত বলে দিয়েছে, সয়েল সি এর ভলিউম বলে দিয়েছে 3.2 মিটার কিউব। তাহলে এর ভলিউম বলে দিয়েছে কত, যেটাকে বিকে দিয়ে নোট করলাম 3.2 মিটার কিউব। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কারেক্টলি রিপ্রেজেন্ট দ্য পোরোসিটি অফ স্যাম্পল সি, আমাকে পোরোসিটি অফ স্যাম্পল সি বার করতে বলেছে, ঠিক আছে। মানে এই সয়েল সি যেটা তৈরি করলাম এ আর বি মিশিয়ে, তার পোরোসিটি মানে এন বার করতে বলেছে, ঠিক আছে। তো কোশ্চেনটা আশা করছি ক্লিয়ার। আমাকে কি সয়েল এ আর সয়েল বি বলে দিয়েছে, সয়েল এর ভয়েড রেশিও ভলিউম বলে দিয়েছে, সয়েল বি এর ভয়েড রেশিও ভলিউম বলে দিয়েছে। এবার সয়েল এর ভলিউমের সাথে সয়েল বি এর ভলিউম মিশিয়ে সয়েল সি তৈরি করেছে একটা ভলিউমের। তো সেই সয়েল সিটার পোরোসিটি কত হবে এটা আমাকে বার করতে বলেছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে দেখো আমি জানি যে সয়েল এ এর মধ্যে আর সয়েল বি এর মধ্যে, সয়েল এর কিছু সয়েল স্যাম্পলের মধ্যে এই যে সয়েলের টোটাল ভলিউম, এই টোটাল ভলিউমের মধ্যে ভলিউম অফ সলিড আছে, এই সয়েল বি এর মধ্যেও ভলিউম অফ সলিড আছে, এই দুটো সয়েল সলিড মিশে তো সয়েল সিটা তৈরি করেছে। তো আমি সবসময় জানি যে ভলিউম অফ সলিডটা সবসময় কনস্ট্যান্ট থাকে। দেখবে যখন আমরা ভলিউম অ্যাপ্রোচ করেছিলাম, ইউনিটি ভলিউম অ্যাপ্রোচ, সেখানে ভিএস ইকুয়াল টু 1 লিখেছিলাম, কারণ ভিএসটা সবসময় কনস্ট্যান্ট থাকে। তাহলে এই যে সয়েলের সয়েল সলিডটা আর এখানে সয়েল বি এর সয়েল সলিডটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, সেটা কমবেও না বাড়বেও না। কিন্তু ওয়াটারটা কমতেও পারে বাড়তেও পারে, এয়ারটা কমতেও পারে বাড়তেও পারে, সেটা ভয়েড এসির ওপর ডিপেন্ড করছে।
তাহলে সয়েল সলিডটা কনস্ট্যান্ট থাকবে, তাই তো? তাহলে এখানে আমি এখান থেকে এই সয়েল সলিডটা বার করব, এই সয়েল বি এরও সয়েল সলিডটা বার করব, ঠিক আছে? সেই দুটো মিশে কোন সয়েলটা তৈরি করেছে? সয়েল সিটা তৈরি করেছে, ঠিক আছে? তো একটা লাইন লিখে রাখতে পারো যে ইভেন আফটার মিক্সিং ভলিউম অফ সলিড অফ ইচ সয়েল উইল বি সেম ইন মিক্স স্যাম্পল। এই কথাটা লিখে রাখতে পারো, লিখে দিচ্ছি আমি, ইভেন আফটার মিক্সিং, even after mixing volume of solids of each soil will be same in mixed sample। মানে এর যা ভলিউম সলিড থাকবে, এর যা ভলিউম সলিড থাকবে, সেই দুটো মিশে আমার সয়েল সিটা তৈরি হয়েছে, তাই তো? তাহলে প্রথমে আমি সয়েল এর মধ্যে কত সলিড আছে বার করিনি, সেটার আমরা একটা ফর্মুলা জানি যে VS1 সমান কি জানি? V1/1 + E1। আমি একটা ফর্মুলা শিখিয়েছিলাম তোমাদেরকে, ভলিউম অফ সলিড VS সমান V/1 + E। যেহেতু 1 নম্বর সয়েল তাই 1 1 1, ঠিক আছে? এখান থেকে VS1টা পেয়ে যাবো। V1 এর ভ্যালু কত? V1 এর ভ্যালু বলে দিয়েছে দেখো, 1.5/1 + E1। E1 এর ভ্যালু কত? 0.5। বসিয়ে দাও, তাহলে VS1 এর ভ্যালু কত পেলাম? VS1 এর ভ্যালু পেয়ে গেলাম 1। তাহলে এখান থেকে ভলিউম অফ সলিড, তাহলে টোটাল ভলিউম 1.5 মিটার কিউবের মধ্যে 1 মিটার কিউব আমার কি আছে? 1 মিটার কিউব আমার সয়েল সলিড আছে, একমাত্র সয়েল সলিড আছে। তাহলে বাকি 0.5 মিটার কিউবের মধ্যে কি আছে? ভয়েডস আছে। ভয়েড বলতে ওয়াটার আর এয়ার আছে। 1.5 থেকে 1 বিয়োগ করলে 0.5 হয়, সেই 0.5 ওয়াটার আর এয়ার আছে। এবার সয়েল বিতে চলে আসি, তাহলে ভলিউম অফ দ্য সলিডস ইন সয়েল বি পেয়ে যাবো, সেটাকে VS2 দিয়ে ডিনোট করছে। VS2 সমান কি লিখতে পারি? V2/1 + E2। V2 ভ্যালু কত? V2 ভ্যালু হচ্ছে 1.7/1 + 0.7। তাহলে এটা করলেও আসছে কত? 1 মিটার কিউব, ঠিক আছে? এবার সি সয়েলে আমার কি টোটাল এ আর বি মিশিয়ে যেহেতু সয়েল সিটা তৈরি করেছি, তাই এ এর যত সয়েল সলিড আর বি এর যত সয়েল সলিড, এই দুটোর অ্যাড, মানে এই দুটোর যোগফল আমার কোথায় থাকবে? সয়েল সিতে থাকবে। তাহলে টোটাল ভলিউম অফ সয়েল সলিড এখানে লিখছি, টোটাল ভলিউম অফ সলিডস ইন সয়েল সি কত হবে? না এই দুটোর যোগফল, কারণ এই দুটো স্যাম্পল দিয়ে সয়েল সিটা তৈরি করেছি, সেটাকে আমি VS3 দিয়ে ডিনোট করছি। VS3 সমান কি হবে? VS1 + VS2, 1 + 1 মানে 2 মিটার কিউব, ঠিক আছে? তাহলে VS3 সমান হলো আমার কি? 2 মিটার কিউব। এবার ভালো করে দেখো, আমার তাহলে সয়েল সিতে, এবার আমি সয়েল সি নিয়ে সমস্ত কিছু কাজ করছি। সয়েল সিতে আমার ভলিউম অফ সলিড, সয়েল সিতে আমার টোটাল ভলিউম কত? 3.2। তার মধ্যে ভলিউম অফ সলিড কত? 2 মিটার কিউব। তাহলে বাকিটা কে আছে? ওয়াটার আর এয়ার, মানে ভয়েড আছে। আমি কি জানি? টোটাল ভলিউম ভি সমান ভলিউম অফ সলিডস প্লাস ভলিউম অফ ভয়েডস, এটা জানি আমরা, এটা জানি তো? যেহেতু 3 দিয়ে ডিনোট করছি তাই V3 দিয়ে ডিনোট করলাম। V3 মানে হচ্ছে টোটাল ভলিউম অফ সয়েল সি, ঠিক আছে? এটা সমান কি লিখতে পারি? ভলিউম অফ সলিড ইন সয়েল সি প্লাস ভলিউম অফ ভয়েডস ইন সয়েল সি। সয়েল সি বলতে 3 নম্বর দিয়ে ডিনোট করছি, তাই সাফিক্সে সব 3 দিলাম, ঠিক আছে? V3 ভ্যালু জানি, VS3 ভ্যালু জানি, তাহলে এখান থেকে VV3 ভ্যালু হয়ে যাব। তাহলে VV3 ভ্যালু কত হবে? V3 - VS3। V3 ভ্যালু কত? 3.2 - 2 মানে হচ্ছে কত? আমার এলো 1.2 মিটার কিউব। এটা হয়ে গেল আমার কি? ভলিউম অফ ভয়েডস। সয়েল সি এর মধ্যে কত ভয়েডস আছে আমি পেয়ে গেলাম। এবার আমাকে পোরোসিটি বার করতে বলেছে, তাহলে পোরোসিটির ফর্মুলা আমরা জানি যে এন সমান কি জানি? সয়েল সি এর পোরোসিটি বার করতে বলেছে, এন সমান জানি কি? ভলিউম অফ ভয়েডস বাই ভলিউম অফ সলিডস, এই টোটাল ভলিউম অফ ভয়েডস বাই টোটাল ভলিউম, তাই তো? পোরোসিটি এন সমান কি জানি? VV/V। তাহলে VV তো ভ্যালু বার করে ফেলেছি, VV3 ভ্যালু বার করতে পেরেছি, আর V3 ভ্যালু আমি জানি, তাহলে পুট করে দাও জাস্ট। VV3 ভ্যালু হচ্ছে 1.2 আর V3 ভ্যালু হচ্ছে কত? 3.2। তাহলে এটাকে যদি ভাগ করা আসে 0.375, ঠিক আছে? অনেকে উল্টো পাল্টা করে অ্যান্সার 0.375 মিলিয়ে দিচ্ছে, কিন্তু এভাবে করতে হবে অ্যাপ্রোচটা।
ঠিক আছে, গোবিন্দও কিছু একটা করে 0.375 মিলিয়ে দিচ্ছে, বাট অ্যাপ্রোচটা এরকম হবে। যদি এটা এমসিকিউ থেকে অবশ্যই নাম্বার হয় 0.375 এর জন্য, কিন্তু অ্যাপ্রোচটা এইভাবে হবে। ঠিক আছে, এটাকে যদি পার্সেন্টেজে ফোকাস করো তাহলে 37.5% হবে। ক্লিয়ার? রিমা, অন্তরা আর অন্তরাও পারে নাই, রিমা, অন্তরা, গোবিন্দ তিনজনের কাছে ক্লিয়ার, কারণ তিনজনেই অঙ্কটা পারেনি। ক্লিয়ার বলেছে সবাই? তো এই অঙ্কটা ছিল আমাদের নেক্সট অঙ্ক। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। ঠিক আছে, এরপর আমাদের নেক্সট কোশ্চেন মক 3 2 নম্বর কোশ্চেনে আমরা চলে যাই। 2 নম্বর কোশ্চেন কি বলেছে পড়ি। তো সেম কোশ্চেন এ বি সি এখানেও আছে, এখানে ওয়াটার কন্টেন্টের ব্যাপারটা আছে। ঠিক আছে, তো কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ওয়াটার কন্টেন্ট অফ দ্য মিক্স সয়েল। তাহলে আমাকে মিক্স সয়েলের ওয়াটার কন্টেন্ট বার করতে হবে। ঠিক আছে, ফ্রম 1 কেজি অফ সয়েল, যেটাকে সয়েল এ বলছে। তাহলে একটা সয়েল আছে যার ওয়েট হচ্ছে 1 কেজি, তাহলে সয়েল এ আমি সেটাকে ধরে নিলাম, ব্যাকেটে লেখা আছে সে এ। তাহলে এ সয়েল স্যাম্পেলটার ওয়েট বলে দিচ্ছে কত, 1 কেজি। তাহলে আমি এটাকে W1 লিখলাম, W1 কত বলে দিচ্ছে, 1 কেজি। ঠিক আছে, উইথ ওয়াটার কন্টেন্ট অফ 100%, ওই 1 কেজি সয়েল স্যাম্পেলটার ওয়াটার কন্টেন্ট বলে দিচ্ছে 100%। তাহলে ওমেগা 1 সমান কত বলেছে, 100%। ঠিক আছে, এটা বলে দিয়েছে। সেটা কার সাথে মিক্স করা হয়েছে না, অ্যান্ড এ 1 কেজি অফ সয়েল সে বি, সেটা আবার একটা 1 কেজি সয়েলের সাথে মেশানো হয়েছে যার ওয়েট কত বলেছে 1 কেজি, এবং সেটাকে বি সয়েল নাম দিয়েছে, এবং তার ওয়াটার কন্টেন্ট বলে দিচ্ছে কত, তার ওয়াটার কন্টেন্ট বলে দিচ্ছে 50%। বলেছে এই সয়েল আর এই সয়েলটা মিশিয়ে যে সয়েল সিটা পাবো তার ওয়াটার কন্টেন্ট কত হবে। মানে তার ওয়াটার কন্টেন্ট আমাকে বার করতে হবে, এটা আমাকে বার করতে হবে। ধরো না ওমেগা 3, এটা আমাকে বার করতে হবে। এই হচ্ছে আমার কোশ্চেন। আশা করছি কোশ্চেনটা ক্লিয়ার। সয়েল এ আর সয়েল বি বলে দিয়েছে, সয়েল এর ওয়েট বলে দিচ্ছে, সয়েল এর ওয়াটার কন্টেন্ট বলে দিচ্ছে, সয়েল বি এর ওয়েট বলে দিচ্ছে, সয়েল বি এর ওয়াটার কন্টেন্ট বলে দিচ্ছে, নিয়ে এই দুটো সয়েল মিশিয়ে সয়েল সি তৈরি করেছে, তার ওয়াটার কন্টেন্ট আমাকে বার করতে হবে। ঠিক আছে, তো এখানেও সেম অঙ্ক, শুধু আমরা একটাই ভলিউম অফ সলিডসের সম্পর্ক বিএস সমান ভি বাই 1 প্লাস ই কাজে লাগিয়েছিলাম। এখানে আমরা আরো একটা ফর্মুলা ইউজ করবো, যেটা আমি অলরেডি তোমাদেরকে করিয়েছি। মনে করে দেখো যে ডাব্লিউ এস সমান ডাব্লিউ বাই 1 প্লাস ওমেগা, এটা একটা ফর্মুলা আমি তোমাদেরকে করিয়েছিলাম। ওয়েট অফ সলিড কি পড়েছিলাম দেখো, ওয়েট অফ সলিড ডাব্লিউ এস সমান টোটাল ওয়েট অফ সয়েল সলিড ডাব্লিউ বাই 1 প্লাস ওমেগা, এরকম একটা ফর্মুলা আমি তোমাদেরকে অলরেডি পড়িয়েছি। ডাব্লিউ এস সমান ডাব্লিউ বাই 1 প্লাস ওমেগা। ঠিক আছে, পরিচিত? তো এটা একটা ফর্মুলা তোমরা মনে রাখবে যে ডাব্লিউ এস সমান কি, ডাব্লিউ বাই 1 প্লাস ওমেগা। তো এইভাবে এই ফর্মুলাটা আমি একবার 1 নম্বর সয়েলে ইউজ করবো, একবার বি নম্বর সয়েলে ইউজ করবো, একবার সি নম্বর সয়েলে ইউজ করবো। ঠিক আছে, তাহলে এটা আমি 1 নম্বর সয়েলে ইউজ করছি, মানে এ সয়েলে সেটাকে 1 লিখলাম, W1টা 1 লিখলাম, ওমেগা 1টা 1 লিখলাম। ঠিক আছে, তাহলে এবার W1 এর জায়গায় কত, W1 এর জায়গায় 1 কেজি মানে 1000 গ্রাম পুট করলাম, 1 ওমেগাটা তো আমরা সবসময় পয়েন্টে ফোকাস করি, 100% মানে কত, 100% মানে 100/100 মানে 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি WS1 পেয়ে গেলাম। WS1 কত পেলাম, 1000/2 মানে হচ্ছে 500 গ্রাম। ঠিক আছে, তাহলে টোটাল সয়েল সলিড, টোটাল ওয়েট 1 কেজির মধ্যে 500 গ্রাম হচ্ছে আমার কি, শুধুমাত্র সলিড। ঠিক আছে, শুধুমাত্র সলিড। এবার দেখো শুধুমাত্র সলিড, এবার হচ্ছে সলিড ছাড়াও সয়েলের মধ্যে কে দেখবে, সলিড, ওয়াটার আর এয়ার। এয়ারের তো কোনো ওয়েট হয় না, এয়ারের ওয়েট তো 0, তাহলে বাকিটা কি পড়ে আছে, বাকিটা ওয়াটার পড়ে আছে। 1 কেজি মধ্যে আমার 500 গ্রাম সলিড চলে এসছে, মানে
1000 গ্রামের মধ্যে 500 গ্রাম আমার সলিড, তাহলে বাকিটা ওয়াটার, কারণ এয়ারের তো কোনো ওয়েট হয় না। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, WW1 মানে 1 নম্বর সয়েলের মধ্যে কত ওয়াটার আছে পেয়ে যাবো কি করে, 1000 থেকে 500 বিয়োগ করে দিয়ে, 1000 মাইনাস 500 মানে 500 গ্রাম আমার জল আছে। ঠিক আছে, এটা দেখলাম WS1 এর জন্য। সিমিলারলি WS2 এর জন্য আমরা বার করতে পারি, তাহলে সেইভাবেই করি। WS2 সমান কি লিখবো, W2 বাই 1 প্লাস ওমেগা 2। W2 এর ভ্যালু কত, 1000 গ্রাম মানে 1 কেজি মানে 1000 গ্রাম, 1 প্লাস ওমেগা 2 মানে 50/100, 50/100 মানে কত 0.5, 1000 বাই 1.5 করলে আসে 666.7 গ্রাম। তাহলে 1000 গ্রামের মধ্যে এত গ্রাম আমার আছে সলিড, তাহলে বাকিটা থাকবে ওয়াটার। তাহলে এখান থেকে ওয়াটার কি হবে, WW2 সমান কি হবে 1000 মাইনাস 666.7, তাহলে এটা করলে আমার কত আসে, এটা করলে আসে আমার 333.3 গ্রাম। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ওয়াটার। ঠিক আছে, তাহলে 1 নম্বর সয়েলের কত সলিড ওয়াটার বার করেছি, 2 নম্বর সয়েলে কত সলিড ওয়াটার বার করেছি। এবার বলেছে 1 নম্বর সয়েল আর 2 নম্বর সয়েলকে মিক্স করেছি। আমরা তোমাদেরকে আগেও বলেছি যে সলিডটা সবসময় কনস্ট্যান্ট থাকে, তাহলে 1 নম্বর সয়েলের সলিড আর 2 নম্বর সয়েলের সলিড মিশেই 3 নম্বর সয়েলটা তৈরি হয়েছে। তাহলে 3 নম্বর সয়েল মানে ডাব্লু 3 নম্বর সয়েল, 3 নম্বর সয়েলের মধ্যে তাহলে কত সয়েল সলিড থাকবে না, 1 নম্বরে সয়েল সলিড প্লাস 2 নম্বরে সয়েল সলিড। তাহলে আমি যোগ করে দেবো এটা, তাহলে WS কোনটা বার করছে 3 নম্বর সয়েল, তাহলে WSC দিয়ে ডিনোট করলাম এটা। 3 নম্বর সয়েলের মধ্যে কত সয়েল সলিড থাকবে না, 1 নম্বরে কত আছে WS1 প্লাস WS2, WS1 এর ভ্যালু কত 500, WS2 ভ্যালু কত 666.7, তাহলে এই দুটো যোগ করে আমার কত আছে 1166.7 গ্রাম। ঠিক আছে, এটা গেল আমার WSC বা মানে মিক্স, যে মিক্সটা করলাম তার মধ্যে সয়েল সলিড আছে। ঠিক আছে, এবার তাহলে যেহেতু সয়েল দুটো মিক্স করে দেওয়া হয়েছে এবং তাদের ওয়াটার কন্টেন্ট আলাদা আলাদা করে বার করে নিয়েছি, তাহলে মিক্সটার ওয়াটার কন্টেন্ট কি হবে, এই দুটোর ওয়াটার কন্টেন্টের যোগফলের সমান। তাহলে মিক্সটার ওয়াটার কন্টেন্ট কি হবে, WWC 1 নম্বরের ওয়াটার কন্টেন্ট প্লাস 2 নম্বরের ওয়াটার কন্টেন্ট, যেহেতু আমাদের মিক্স করে দেওয়া হয়েছে সয়েল দুটোকে। তো 1 নম্বরের ওয়াটার কন্টেন্ট কত বলেছিল 500, 2 নম্বরের ওয়াটার কন্টেন্ট কত বেরিয়েছে 333.3, যোগ করলে কত আসে 5 আর 3 8, 833.3 গ্রাম। ঠিক আছে, এটা বেরিয়ে গেল। এবার কি বার করতে বলেছে, ওয়াটার কন্টেন্ট অফ সি ওমেগা 3, তাহলে ওমেগা 3 সমান কি বেরোবে 3 নম্বর মানে সয়েল সি এর আমি WS বার করে ফেলেছি, WW বার করেছি, এই দুটোকে ভাগ করে দেবো WS বাই WW মানে তো ওয়াটার কন্টেন্ট, WS এর ভ্যালু কত 1166.7, WW ভ্যালু কত 833.3। ঠিক আছে, ইন্টু 100%, ওয়াটার কন্টেন্টকে পার্সেন্টেজে প্রকাশ করা হয়, করলে আসে আমার 71%। ঠিক আছে, এটা হবে আমার অ্যান্সার। ওকে, 71% হবে আমার অ্যান্সার। আশা করছি ক্লিয়ার। কিছুই না, জাস্ট আলাদা আলাদা করে ওয়াটার কন্টেন্ট বার করতে গেলে আমাকে লাগে কি ওয়েট অফ ওয়াটার আর ওয়েট অফ সয়েল সলিড, সেটাই সয়েল সি এর আলাদা আলাদা করে বার করলাম, নিয়ে ভাগ করে দিলাম, তাহলেই ওয়াটার কন্টেন্ট বেরিয়ে গেল। এটা এই অঙ্কটা সবার কাছে ক্লিয়ার কিনা বলো, তাহলে আমি নেক্সট মক 3 নম্বর অঙ্কতে চলে যাবো, যে অঙ্কটা সবাই পেরেছে, তবুও লাস্ট পোর্শনটা করতে গিয়ে অন্তরা ভুল করেছে দেখলাম, রিমা ভুল করেছে দেখলাম, অন্তরা ভুল করেছে দেখেছি, রিমারটা মনে পড়ছে না। ইউনিট ওয়েট অফ সয়েল ইজ সাবমার্জ, নেক্সট লাস্ট কোশ্চেনটা বার করতে গিয়ে ভুল করেছে। কোশ্চেন নম্বর 3, বাকিদের কাছে ক্লিয়ার, গোবিন্দ আর রিমা অন্তরা তো বলেছে ক্লিয়ার, বাকিদের কাছে ক্লিয়ার। ক্লিয়ার বলেছে, এবার নেক্সট মক 3 নম্বর অঙ্কতে আমরা চলে যাই।
তিন নম্বর অঙ্ক আমাদের কি বলেছে? তিন নম্বর অঙ্ক খুবই সোজা একটা অঙ্ক ছিল, বলেছে এ সয়েল স্যাম্পেল হ্যাজ এ ভয়েড রেশিও অফ 35%। সয়েল স্যাম্পেলটার ভয়েড রেশিও বলে দিচ্ছে 35%। ইফ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড ইজ 2.7, তাহলে কি কি বলে দিচ্ছে? ভয়েড রেশিও বলে দিচ্ছে, মানে ই বলে দিচ্ছে 35%। জেনারেলি পার্সেন্টেজে প্রকাশ করা হয় না, তবুও দিয়েছে, মানে 0.35 ইটা বলে দিয়েছে, ঠিক আছে। আর স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড মানে জিএস বলে দিয়েছে, বা জি কত বলেছে? 2.7। জিএস বলেছে 2.7, ঠিক আছে। নিয়ে বার করতে বলেছে কি? পোরোসিটি। পোরোসিটি এক নম্বর বার করতে বলেছে, তাহলে এক নম্বর পোরোসিটি সবাই জানো, পোরোসিটি এন সমান ই বাই 1 প্লাস ই। পুট করে দাও, এর ভ্যালু কত? 0.35। 0.35 বাই 1 প্লাস 0.35 যদি করো অ্যান্সার আসে 0.259। তাহলে পোরোসিটি বেরিয়ে গেল এক নম্বর। দু নম্বর বলেছে ড্রাই ডেন্সিটি। ড্রাই ডেন্সিটি কিছুই না, দেখো ফর্মুলা জানি, সেম ফর্মুলা ইউজ করব যা এতদিন অবধি করেছি আমি জানি বাল্ক ডেন্সিটির একটা ফর্মুলা জানি, গামা বি সমান জি প্লাস এস ই ইন্টু গামা ডাব্লু বাই 1 প্লাস, এই ফর্মুলাটা আমি জানি, ঠিক আছে। এবার ড্রাই কখন হবে সয়েলটা? যখন এস এর ভ্যালু 0 হবে, ডিগ্রি অফ স্যাচুরেশন যখন 0 হবে তখন ড্রাই সয়েল হবে। তাহলে ড্রাই ডেন্সিটির জন্য এস এর ভ্যালু কি? 0। এস এর ভ্যালু যদি 0 বসিয়ে দিই, তাহলে 0 ইন্টু ই মানে 0, মানে এই এস ইন্টু ই এই পার্টটা টোটালি 0 হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকলো? এখানে জি পড়ে থাকলো, এখানে গামা ডাব্লু পড়ে থাকলো, এখানে 1 প্লাস ই পড়ে থাকবে। তাহলে গামা বিটা তখন কি হয়ে যাবে? গামা ডি। তাহলে ফর, এখানে লিখে দিচ্ছি, ফর ড্রাই ডেন্সিটি বা ড্রাই সয়েল, ফর ড্রাই ডেন্সিটি এস সমান কি? 0। তখন কি হয়ে যাবে? দেন গামা বিটা কি হয়ে যাবে? গামা বিটা হয়ে যাবে গামা ডি। তাহলে এস প্লাস ই এটা ডাইরেক্টলি 0 হয়ে গেল, তাহলে জি এর জায়গায় জি থাকলো, গামা ডাব্লু থাকলো 1 প্লাস ই। জি এর ভ্যালু কত বলে দিয়েছিল? 2.7। গামা ডাব্লুর ভ্যালু কত? 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। 1 প্লাস ই এর ভ্যালু হচ্ছে 0.35। পুট করে দাও, তাহলে ড্রাই ডেন্সিটি গামা ডি পেয়ে গেল কত? 19.62 কিলো নিউটন পার মিটার কিউব। এটা পেয়ে গেল আমার ড্রাই ডেন্সিটি। 2 নম্বর বার করতে বলেছিল। 3 নম্বর বার করতে বলেছিল ইউনিট ওয়েট ইফ দ্য সয়েল ইজ 75% স্যাচুরেটেড। তাহলে ইউনিট ওয়েট বার করতে বলেছিল 75% স্যাচুরেটেড, কিছুই না। গামা বি বার করতে বলেছে যখন এসটা 75%, আমি এসটা 0 বসিয়ে গামা ডি বার করলাম। এবার এসটা 75% বসিয়ে আমি কি বার করব? গামা ইউনিট ওয়েট বার করব, মানে গামা বার করব, তাই তো। তাহলে হোয়েন এস ইকুয়াল টু 75%, মানে কত? 0.75। এস এর ভ্যালু কত বসবে? 0.75। তখন আমাকে কি বার করতে বলেছে? তখন আমাকে গামা বার করতে বলেছে, গামা। তাহলে যা আছে তাই বসিয়ে দাও। জি এর জায়গায় কত বসাবে? 2.7 বসাবে। এস এর জায়গায় কত বসাবে? 0.75 বসাবে, কারণ এস এর ভ্যালু কত বলেছে? 75%। ই এর ভ্যালু যেমন আছে, কত আছে? 0.35 ব্র্যাকেট ক্লোজ বাই 1 প্লাস ই এর ভ্যালু কত আছে? 0.35। 0.35 বসিয়ে দিলে ই এর ভ্যালু 0.35 বসিয়ে দিলে ইন্টু গামা ডাব্লু। গামা ডাব্লু ভ্যালু কত আছে? 9.81। ক্যালকুলেট করে নাও, 21.53 কিলো নিউটন পার মিটার, ঠিক আছে। এটা হয়ে গেল আমার যখন সয়েলটা 75% স্যাচুরেটেড তখন ইউনিট ওয়েট। আর লাস্ট পোর্শনটা অন্তরা ভুল করেছে আমি দেখলাম, এই 21.5 থেকে গামা ডাব্লু বিয়োগ করে সাবমার্জড ইউনিট ওয়েট বার করেছে, কিন্তু তা তো নয়। সাবমার্জড ইউনিট ওয়েট বলতে কি বোঝায়? সাবমার্জড ইউনিট ওয়েট বলতে স্যাচুরেটেড ইউনিট ওয়েট মাইনাস ইউনিট ওয়েট অফ ওয়াটার। তাহলে স্যাচুরেটেড ইউনিট ওয়েট কখন পাবো? যখন এস এর ভ্যালুটা কি বসাবো? এস এর ভ্যালুটা 1 বসাবো, তখন আমি স্যাচুরেটেড ইউনিট ওয়েট পাবো, তাই তো। তো অন্তরা কি করেছে? 75% যে ওয়েটটা পেয়েছে 21.53, সেই 21.5 থেকে 9.81 গুণ করে দিচ্ছে, নিয়ে অ্যান্সার করে দিচ্ছে। এটা পুরোপুরি ভুল। আমাকে এস এর ভ্যালু 1 বসাতে হবে, নিয়ে স্যাচুরেটেড ইউনিট ওয়েট বার করতে হবে, সেখান থেকে গামা ডাব্লু পেয়ে যাবো। গামা ডাব্লু বিয়োগ করতে হবে, তাহলে সাবমার্জড ইউনিট ওয়েট গামা সাব পেয়ে যাবো। তাহলে গামা সাব আমি করে দিচ্ছি, গামা সাব সমান কি জানি? স্যাচুরেটেড ইউনিট ওয়েট মাইনাস ইউনিট ওয়েট অফ ওয়াটার। এবার স্যাচুরেটেড ইউনিট ওয়েট বলতে কি? জি এর জায়গায় কত বসাবো? জি এর জায়গায় 2.7 বসাবো, প্লাস এস এর জায়গায় কত বসাবো? স্যাচুরেটেড ইউনিট ওয়েট, তাই এস এর জায়গায় কি বসাবো? 1 বসাবো, ইন্টু ই এর জায়গায় কত বসাবো? 0.35 বসাবো, এটা ব্র্যাকেট ক্লোজ হলো, বাই 1 প্লাস ই মানে 0.35 ইন্টু 9.81, ঠিক আছে।
মাইনাস 9.81। এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমার কি বেরিয়ে আসবে, তাহলে আমার সাবমার্জ ইউনিট ওয়েট বেরিয়ে আসবে 12.35 কিলো নিউটন পার মিটার কিউব। ঠিক আছে, তো এটা ভুল করেছিল, যেটা আমি ঠিক করে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার? সেই জন্য তুমি এই অঙ্কটা 3 মার্কস পেয়েছো। 3, লাস্ট কোশ্চেনটার জন্য 2 মার্কস ছিল। ওকে, তো এই অঙ্কটা ক্লিয়ার? এই অঙ্কটা সবার কাছে ক্লিয়ার? মক 3 3 নম্বর কোশ্চেন। ওকে, সবার কাছে ক্লিয়ার? এবার চলে আসবো আমরা মক 3 4 নম্বর কোশ্চেনে। ঠিক আছে, মক 3 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কি বলেছে দেখি, অঙ্কটা পড়ি। বলেছে স্যাম্পেলার উইথ এ ভলিউম অফ 60 সেন্টিমিটার কিউব। স্যাম্পেলার মানে আমি বলেছিলাম যেটা দিয়ে আমরা সয়েল স্যাম্পেল কালেক্ট করি সেটাকে স্যাম্পেলার বলে। যেমন কোর কাটার একটা স্যাম্পেলার, কোর কাটারের যে কাটারটা ছিল সেটা একটা স্যাম্পেলার। ঠিক আছে, তো এ স্যাম্পেলার উইথ এ ভলিউম অফ 60 সেন্টিমিটার কিউব, তাহলে স্যাম্পেলারটার ভলিউম কত, 60 সেন্টিমিটার কিউব, ইজ ফিল্ড উইথ এ স্যাচুরেটেড সয়েল স্যাম্পেল, যেটার মধ্যে একটা স্যাচুরেটেড সয়েল স্যাম্পেল অলরেডি আছে। ঠিক আছে, তারপর বলেছে যে তাহলে কি, আমি একটা ইনফরমেশন প্রথমে পেয়ে গেছি যে আমার স্যাম্পেলার, সেই স্যাম্পেলের মধ্যে সয়েল স্যাম্পেল ভরা আছে কত না 60 সেন্টিমিটার কিউবের সয়েল স্যাম্পেল ভরা আছে। তাহলে ফার্স্ট ইনফরমেশনটা আমি লিখে নিই, ভলিউম অফ স্যাম্পেলার সমান হচ্ছে ভলিউম অফ সয়েল স্যাম্পেল সমান কত বলে দিয়েছে 60 সেন্টিমিটার কিউব। তাহলে ভি সমান কত বলে দিয়েছে 60 সেন্টিমিটার কিউব। এটাই হচ্ছে কি ভলিউম অফ সয়েল স্যাম্পেলার, এবং এটার মধ্যে যেহেতু মাটিটা ঢুকে আছে তাই এটাই হচ্ছে ভলিউম অফ সয়েল স্যাম্পেল। তা বলেছে দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিডস, মানে জিএস বলে দিয়েছে কত, জিএস বলে দিয়েছে 2.65। ওকে, নিয়ে বলেছে when the oven dry soil is poured into a graduated cylinder filled with water, এবার বলছে যখন সয়েলটা একটা সিলিন্ডারের মধ্যে ফিল করা হচ্ছে, ঠিক আছে, যেটার মধ্যে নাকি ওয়াটার আছে, তখন এটা সয়েল স্যাম্পেলটা ইট ডিসপ্লেস 40 সেন্টিমিটার কিউব অফ ওয়াটার, এটা তখন 40 সেন্টিমিটার কিউবের জলকে বাইরে বার করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট অ্যান্ড ড্রাই ইউনিটের অফ সয়েল। ঠিক আছে, তাহলে আমি আবার রিপিট করি কোশ্চেনটা, আমাকে কোশ্চেনটা বলে দিয়েছে আমার কাছে একটা সয়েল স্যাম্পেল আছে যার ভলিউম 60 সেন্টিমিটার কিউব এবং সয়েল স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড 2.65। এবার ওই সয়েল স্যাম্পেলটাকে আমি এবার একটা সিলিন্ডারে ভরছি, যে সিলিন্ডারের মধ্যে জল ভরা আছে। ঠিক আছে, এবার যেহেতু সিলিন্ডারের মধ্যে জল ভরা আছে, যখন সয়েলটাকে আমি সিলিন্ডারের মধ্যে দিচ্ছি তখন কিছুটা জল বাইরে পড়ছে। তো কতটা জল বাইরে পড়ছে বলেছে না 40 সেন্টিমিটার কিউবের মতো জল বাইরে পড়ছে। এবার যতটা পরিমাণ জল বাইরে পড়ছে, আমি তোমাদেরকে আর্কিমিডিসের ল বলেছিলাম যে কোনো বস্তু তার ওজনের সমপরিমাণ জল অপসারিত করে। এটা জানো যে কোনো একটা পাত্রে যদি নিমজ্জিত করা হয় তাহলে কোনো একটা বস্তু তার ওজনের সমপরিমাণ জল নিমজ্জিত করে। তাহলে আমাকে এখানে জল কতটা নিমজ্জিত করছে, 40 সেন্টিমিটার কিউব জল নিমজ্জিত করছে। তাহলে আমার যে স্যাম্পেলটা ভরছি সেই স্যাম্পেলটার মধ্যে কত সয়েল সলিড আছে, সেই স্যাম্পেলটার মধ্যে সয়েল সলিড আছে হ্যাঁ, যে কোনো ফর্মুলা দিয়েই বের করলে হবে গামা সাব, ওটা হচ্ছে মডিফাইড ফর্ম। যদি সমস্ত ডাটা আমার কাছে থাকে তো সেটা দিয়েও বার করা যাবে রিমা। আমি সব কিছু সিম্পল রাখার চেষ্টা করি, তাই সিম্পল ফর্মুলাগুলো ইউজ করি। ঠিক আছে, ক্লিয়ার রিমা? তো এবার যেটা বলছিলাম এই সয়েল স্যাম্পেলটা যখন আমি একটা কোনো সিলিন্ডারে ভরছি যার মধ্যে জল আছে, তো সে কতটা পরিমাণ জল অপসারণ করবে, যতটা না সয়েলের মধ্যে সয়েল সলিড আছে। এটা আমি আগেই বলেছিলাম। তো আমি কথাটা লিখে দিচ্ছি যে when,
when soil sample is মানে এই সয়েল স্যাম্পেলটা is poured into cylinder, when soil sample is poured into cylinder, it displays 40 সেন্টিমিটার কিউব অফ ওয়াটার। তাহলে যতটা পরিমাণ ওয়াটার ডিসপ্লেস করছে ততটা হচ্ছে কি ওই সয়েল স্যাম্পেলটার মধ্যে সলিড, কারণ সলিডটাই তো জলটা ডিসপ্লেস করছে, ওয়াটার বা এয়ারটা জল ডিসপ্লেস করছে না, কোনো জিনিসের মধ্যে যে কঠিন অংশ সেটাই জলটা ডিসপ্লেস করে, ঠিক আছে? ওকে, তাহলে ভলিউম অফ সয়েল সলিড সেখান থেকে পেয়ে গেলাম কত 40 সেন্টিমিটার কিউব, কারণ কি ভলিউম অফ সয়েল সলিডটাই আমার ওই সিলিন্ডার থেকে জলটা অপসারণ করেছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি ভিএস সমান হচ্ছে কি 40 সেন্টিমিটার কিউব ভলিউম অফ সয়েল সলিড, কারণ এতটা পরিমাণ জল অপসারণ করছে, যতটা পরিমাণ জল অপসারণ করছে সেটাই সয়েলের মধ্যে থাকা সলিডের ভলিউম, ঠিক আছে? তাহলে ভিএস হচ্ছে 40 সেন্টিমিটার কিউব। টোটাল ভলিউম ভি জানি, ভিএস জানি, তাহলে টোটাল ভলিউম ভি সমান আমরা কি জানি ভিএস প্লাস ভিভি। ভি এর ভ্যালু 60 সেন্টিমিটার কিউব, ভিএস এর ভ্যালু 40 সেন্টিমিটার কিউব, তাহলে এখান থেকে আমি ভিভি পেয়ে যাব। ভিভি সমান কি হবে ভি মাইনাস ভিএস, ভি এর ভ্যালু কত 60, ভিএস এর ভ্যালু কত 40, তাহলে 60 মাইনাস 40 হচ্ছে 20 সেন্টিমিটার কিউব, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম কি ভিভি পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি ভয়েড রেশিও বার করতে পারি। আমাকে বার করতে বলেছে ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট আর ড্রাই ইউনিট। তো ড্রাই ইউনিট আমাকে যদি ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট ওমেগা বার করতে হয় তাহলে আমাকে সেওবাক ফর্মুলাটা কাজে লাগাতে হবে। তার জন্য আমাকে এস এর ভ্যালু জানতে হবে, ই এর ভ্যালু জানতে হবে, ওমেগার ভ্যালু জানতে হবে, জি এর ভ্যালু জানতে হবে, ঠিক আছে? তাহলে এবার দেখো ই এখান থেকে বার করে নিয়ে আমি দেখো ই সমান আমি কি জানি, ই সমান জানি ভিভি বাই ভিএস। ভিভির ভ্যালু কত, ভিভির ভ্যালু হচ্ছে 20, ভিএস এর ভ্যালু কত, ভিএস এর ভ্যালু 40, 20 বাই 40 মানে হচ্ছে 0.5, তাহলে ই এর ভ্যালু পেয়ে গেলাম। সয়েলটাকে তো আমি ওয়াটারের মধ্যে পোর করে দিয়েছি, মানে ওয়াটারে নিমজ্জিত করে দিয়েছি, যেহেতু সয়েলটাকে আমি সিলিন্ডারের মধ্যে ওয়াটারে ভরে দিয়েছি তাহলে সয়েলটা কি স্যাচুরেটেড কন্ডিশনে চলে আসছে, সয়েলটা আমার ফুললি স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমার এস এর ভ্যালুটা কত হবে, এস এর ভ্যালুটা হয়ে যাবে 1, তাহলে ই এর ভ্যালু জেনে গেছি, এস এর ভ্যালু জেনে গেছি, জি এর ভ্যালু অলরেডি জানি, তাহলে আমি সেওবাক যদি কাজে লাগাই তাহলে আমি ইস এর ভ্যালু পেয়ে যাবো, ওয়াটার কন্টেন্টের ভ্যালু পেয়ে যাবো, তাহলে আমি জানি এস ইন্টু ই সমান ওমেগা ইন্টু জি, তাহলে ওমেগা সমান কি বলতে পারি এস ইন্টু ই বাই জি। এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছে 1, ই এর ভ্যালু কত 0.5, জি এর ভ্যালু কত 2.65, তাহলে এখান থেকে ওমেগা ওয়াট ইন্টু 100% করে দাও, তাহলে আমার ওমেগা ওয়াটার কন্টেন্ট ভ্যালু আছে 18.86%, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি একটা পেয়ে গেলাম, ওয়াটার কন্টেন্টের ভ্যালুটা পেয়ে গেলাম। এবার নেক্সট আমাকে কি বার করতে বলেছে ড্রাই ইউনিট, এটা তো খুবই সোজা একটা জিনিস। তাহলে প্রথমে আমাকে বাল্ক ইউনিট ওয়েট বার করি, ঠিক আছে? তাহলে বাল্ক ইউনিট ওয়েট গামা বি সমান আমি কি জানি, যে ফর্মুলাটা আমি সবসময় ইউজ করি জি প্লাস এসি ইন্টু গামা ডাব্লিউ বাই 1 প্লাস ই। এবার বাল্ক ইউনিট ওয়েট কখন না সয়েলটা যখন ফুললি স্যাচুরেটেড কন্ডিশনে আছে, ঠিক আছে? তাহলে এস এর ভ্যালু কত বসাবো, এখানে 1 বসাবো, ঠিক আছে? যেহেতু সয়েলটা জলের মধ্যে আছে তাহলে তো ফুললি স্যাচুরেটেড কন্ডিশনেই থাকবে, তাই তো? তাহলে জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু 2.65 বসিয়ে দিলাম, এস এর ভ্যালু 1 বসিয়ে দিলাম, ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু 0.5 বসিয়ে দিই বাই 1 প্লাস 0.5 ইন্টু 9.81 সব বসিয়ে দাও, তাহলে আমার এটা ভ্যালুটা আসে কত 2. আমি এটা গ্রাম পার সিসিতেই বার করছি ক্যালকুলেশনের সুবিধার জন্য, তাই গামা ডাব্লুর ভ্যালুটা আমি বসিয়ে দিলাম ধরো 1, ঠিক আছে? গামা ডাব্লুর বেশি ভ্যালু বসিয়ে দিলাম 1, যদি গামা ডাব্লুর ভ্যালু 1 বসিয়ে দিই তাহলে আমার এটা আসে 2.1 গ্রাম পার সিসি, তাহলে গামা বি পেয়ে গেলাম। এবার ওয়াটার কন্টেন্ট জানি, গামা বি জানি, তাহলে ড্রাই ডেন্সিটির ভ্যালু ফর্মুলা জানি আমরা, যেটা আমাকে বার করতে হবে ড্রাই ডেন্সিটি গামা ডি সমান গামা বি বাই 1 প্লাস ওমেগা। গামা বির ভ্যালু জানি 2.1 বাই 1 প্লাস ওমেগার ভ্যালু হচ্ছে 0.1886, 18.86 মানে 1.116, এটাকে 100 দিয়ে ভাগ করলে 0.1886 আসে, তো ভাগ করলে আসে 1.76 গ্রাম পার সিসি, ঠিক আছে? তাহলে আমার ড্রাই ইউনিট ওয়েটও বেরিয়ে গেল, ওয়াটার কন্টেন্টও বেরিয়ে গেল। এই ছিল আমাদের কত নম্বর অঙ্ক, এই ছিল আমাদের 4 নম্বর অঙ্ক। ক্লিয়ার সবার কাছে?
মক টেস্ট 4 এর 4 নম্বর অঙ্ক। মক টেস্ট 3 এর 4 নম্বর অঙ্ক সবার কাছে ক্লিয়ার? রিমার কাছে ক্লিয়ার? when soil sample কি ল্যাঙ্গুয়েজটা বলেছে, যে বলেছে when the oven dry soil is poured into graduated cylinder filled with water, মানে ওই যে সয়েল স্যাম্পেলটা ছিল সেই সয়েল স্যাম্পেলটাকে আমি একটা কোর মানে হচ্ছে ভরে দেওয়া, ইনসার্ট করে দেওয়া, ওই সয়েল স্যাম্পেলটাকে আমি একটা সিলিন্ডারে, ধরো এই হচ্ছে আমার সিলিন্ডার, এরকম একটা সিলিন্ডার আছে, ঠিক আছে, গ্র্যাজুয়েটেড মানে এখানে মার্ক করে দেওয়া আছে, এই সিলিন্ডারের মধ্যে ওয়াটার আছে, ঠিক আছে, তো এই ওয়াটার ভরা সিলিন্ডারের মধ্যে আমি সয়েল স্যাম্পেলটাকে ভরে দিলাম, পোর করে দিলাম। যখন আমি ভরে দিলাম তখন আমার ভরে দেওয়ার ফলে কিছুটা জল বাইরে বেরিয়ে গেল, কিছুটা জল আমার কি হলো, বাইরে বেরিয়ে গেল। তো কতটা পরিমাণ জল বাইরে বেরিয়ে গেল, হচ্ছে 40 সেন্টিমিটার কিউব জল বাইরে বেরিয়ে গেল। তো যতটা পরিমাণ জল বাইরে বেরিয়ে যাবে সেটাই হয়ে যাবে কি, সেটাই হয়ে যাবে আমার সলিডের ভলিউম। আমি আর্কিমিডিসের ল জানি যে কোনো বস্তুকে ওই কি একটা ছিল না ল্যাঙ্গুয়েজ, যে মানে কোনো বস্তুকে জলের মধ্যে নিমজ্জিত করলে বস্তুটা তার সমপরিমাণ জল, বস্তুটা তার নিচের ওজনের সমপরিমাণ জল অপসারিত করে। তো সেই রকমই যেহেতু সয়েলটাকে আমি সিলিন্ডারের মধ্যে ভরছি, তাই সয়েলটা কি কিছুটা পরিমাণ জল অপসারিত করছে, সেই জলটা কত 40 সেন্টিমিটার কিউব, যতটা পরিমাণ জল অপসারণ করছে সেটাই হবে কি ওই সয়েলটার সলিডের ভলিউম, ভিএস এর ভলিউম। তো সেই জন্য ভিএস সমান 40 সেন্টিমিটার কিউব লিখলাম। ক্লিয়ারই মা? এটা ছিল আমার 4 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা অনেকেই করতে পেরেছে, তুমিও মনে হয় পেরেছিলে। 5 নম্বর কোশ্চেনটা অনেকেই করতে পেরেছে, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেনটা দেখি। 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে, ডাটা দিয়েছে যে দ্য ভয়েড রেশিও অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি অফ এ স্যাম্পল অফ লেয়ার 0.73 অ্যান্ড 2.7 রেসপেক্টিভলি। তাহলে ভয়েড রেশিও বলে দিয়েছে, ই বলে দিয়েছে কত 0.73, ঠিক আছে, আর জি বলে দিয়েছে কত, জি বলে দিয়েছে 2.7, ঠিক আছে। দ্য ভয়েডস আর 92% স্যাচুরেটেড, ভয়েডস আর 92% স্যাচুরেটেড মধ্যে কি সয়েলটাই 92% স্যাচুরেটেড, এই কথাটা দিয়ে ভুলে গেলে হবে না, সয়েলটাই 92% স্যাচুরেটেড, মানে আমার এসটা কত বলে দিয়েছে, এসটা বলে দিয়েছে 92% ডিগ্রি অফ স্যাচুরেশন। ফাইন্ড দ্য বাল্ক ডেন্সিটি, ডাই ডেন্সিটি অ্যান্ড ওয়াটার কোয়ান্টিটি, এটা হচ্ছে ফার্স্ট পোর্শন। এই তিনটে ডাটা বলে দিয়েছে, বাল্ক ডেন্সিটি, ড্রাই ডেন্সিটি আর ওয়াটার কন্টেন্ট বার করতে বলেছি। এটা প্রথমে বার করে ফেলি। তাহলে বাল্ক ডেন্সিটির ফর্মুলা আমি কি জানি, 1 নম্বর বাল্ক ডেন্সিটি, বাল্ক ডেন্সিটির ফর্মুলা আমরা কি জানি, 1 নম্বর যেটা বলেছে সেটা বার করে ফেলি। বাল্ক ডেন্সিটি, বাল্ক ডেন্সিটির ফর্মুলা আমরা জানি গামা বি সমান জি প্লাস এস ইন্টু ই বাই গামা ডাব্লু বাই 1 প্লাস জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু বলেছে 2.7, এস এর ভ্যালু কত আমাকে বলে দিয়েছে সয়েলটা 92% স্যাচুরেটেড, তাই এস এর ভ্যালু কত বসবে 0.9 ইন্টু ই, এর ভ্যালু কত বলে দিয়েছে 0.73 বাই 1 প্লাস 0.73 ইন্টু 1 বসালাম, আমি গ্রাম পার সিসিতে বার করছি তাই গামা ডাব্লিউ ভ্যালু 1 বসালাম। তাহলে এটা করলে আছে আমার 1.948 গ্রাম পার সিসি, এটা বেরিয়ে গেল আমার কি বাল্ক ডেন্সিটি, ড্রাই ডেন্সিটি আর ওয়াটার কন্টেন্ট বার করতে বলছে। এবার আমি ওয়াটার কন্টেন্টটা বার করে ফেলি। 2 নম্বর ওয়াটার কন্টেন্ট আমি জানি কি সেওয়াগ এস ইন্টু ই সমান ওমেগা ইন্টু জি, তাহলে এখান থেকে ওমেগা সমান কি বলতে পারি এস ইন্টু ই বাই জি। এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু বলেই দিচ্ছে ওটা 0.92, তাহলে 0.92 ইন্টু ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু বলে দিচ্ছে 0.73 বাই জি, জি এর ভ্যালু কত 2.7। পুট করে আমার ওয়াটার কন্টেন্টের ভ্যালু পেয়ে গেলাম
এটাকে যদি পার্সেন্টেজে প্রকাশ করি, এটাকে যদি দশমিকে রাখি তাহলে 0.2487, পার্সেন্টেজে প্রকাশ করলে 24.87%। ঠিক আছে, তাহলে এটা আমার হয়ে গেল ওয়াটার কন্টেন্ট। এবার ওয়াটার কন্টেন্ট বাল্ক ডেন্সিটি আর ড্রাই ডেন্সিটির মধ্যে একটা সম্পর্ক আমরা জানি, গামা ডি সমান কি, গামা বি বাই 1+ω। গামা বির ভ্যালু কত পেয়েছি 1.948 বাই 1+ω ভ্যালু কত 0.2487। ক্যালকুলেট যদি করি আমি, ক্যালকুলেট করলে কত পাবো 1.560 গ্রাম পার। তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমি ড্রাই ইউনিট ওয়েট। ঠিক আছে, এটা গেল আমার ফার্স্ট পোর্শন যেটা আমাকে করতে বলেছিল। এবার নেক্সট পোর্শনে একটা অঙ্ক ছিল। নেক্সট পোর্শনটা কি বলেছিল, বলেছে হোয়াট উড বি দ্য ওয়াটার কন্টেন্ট ফর কমপ্লিট স্যাচুরেশন। যদি এসটা আমার 100% হয়ে যায় তাহলে আমার ওয়াটার কন্টেন্ট কত হবে, ইফ দ্য ভয়েড রেশিও রিমেনিং দ্য সেম। যদি ভয়েড রেশিওটা আমার সেম থাকে তাহলে ঠিক আছে, তাহলে আমার কত ওয়াটার কন্টেন্ট কি হবে। তাহলে 4 নম্বর প্রবলেমে কি বলে দিয়েছে, ইফ কমপ্লিটলি স্যাচুরেটেড, তাহলে ইফ এস ইকুয়াল টু 1 দেন ওমেগা ইকুয়াল টু ওয়াট কত হবে, যদি ভয়েড রেশিওটা সেম থাকে, মানে ইটা 0.73 থাকে আর জি তো সবসময় সেমই থাকবে, জিটা 2.7ই থাকবে। তাহলে আবার সেওবাককে কাজে লাগিয়ে নাও। আমরা জানি কি এস ইন্টু ই সমান ওমেগা ইন্টু জি। তাহলে এখান থেকে আমি কি বার করতে পারি, এখান থেকে আমার ওয়াটার কন্টেন্ট বার করতে বলেছে ওমেগা। তাহলে ওমেগা সমান কি বলতে পারি, এস ইন্টু ই বাই জি, যেখানে এস এর ভ্যালু কত হবে এখন 1, ই এর ভ্যালু কত হবে 0.73, আর জি এর ভ্যালু কত হবে 2.7। তাহলে পুট করে দাও ভ্যালু, তাহলে আমার আসে 0.2703, মানে হচ্ছে 27.03%। এটা ছিল আমার অঙ্কটা শেষ পোর্শন। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। কি ক্লিয়ার তো? কিছুই না, যদি বলে দিয়েছে নেক্সট পোর্শনে যদি সয়েলটা ফুললি স্যাচুরেটেড হয় তাহলে ওয়াটার কন্টেন্ট কী হবে যদি ভয়েড রেশিওটা সেম থাকে। জাস্ট এসের জায়গায় 1 ফুট করে দিলাম, বাকি যা ভ্যালু আছে বসিয়ে দিলাম, তাহলে আমার ওয়াটার কন্টেন্টের ভ্যালুটা পেয়ে গেলাম। সবার কাছে ক্লিয়ার? তোমাদের মক টেস্ট 3 5 নম্বর অঙ্ক তোমাদের দুজনের কাছে ক্লিয়ার? ঠিক আছে, দুজনের কাছে ক্লিয়ার। এরপর আমরা আমাদের লাস্ট মক 3 মানে লাস্ট মক টেস্টের লাস্ট কোশ্চেন, লাস্ট মক টেস্টের লাস্ট কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। ঠিক আছে, মক 3 6 নম্বর কোশ্চেন। এই কোশ্চেন মক 3 5 নম্বর কোশ্চেন যেটা করালাম সেটা প্রায় সবাই পেরেছিলেন। 6 নম্বর কোশ্চেনটা দেখি কি বলেছে। বলেছে যে এই কম্প্যাক্টেড সিলিন্ড্রিক্যাল স্পেসিমেন, তাহলে স্পেসিমেনটা হচ্ছে কি সিলিন্ড্রিক্যাল, মানে সয়েল স্যাম্পেলটা আমার সিলিন্ড্রিক্যাল, ঠিক আছে, যেটা কম্প্যাক্ট করা আছে, অফ 50 মিলিমিটার ডায়ামিটার। তাহলে স্পেসিমেনটার ডায়ামিটার বলে দিয়েছে 50 মিলিমিটার, মানে সয়েল স্যাম্পেলটার ডায়ামিটার ডি সমান বলেছে 50 মিলিমিটার। ঠিক আছে, 50 মিলিমিটার আমরা সেন্টিমিটারে করে নিলাম, 50 মিলিমিটার মানে 5 সেন্টিমিটার, মিলিমিটার থেকে সেন্টিমিটার 10 দিয়ে ভাগ করলে হবে। ঠিক আছে, অ্যান্ড 100 মিলিমিটার লং, মানে সিলিন্ড্রিক্যাল স্পেসিমেনটার হাইটটা বলে দিচ্ছে। হাইট কত বলে দিচ্ছে 100 মিলিমিটার, এইচ সমান 100 মিলিমিটার, 100 মিলিমিটার মানে 10 সেন্টিমিটার। ঠিক আছে, ইজ টু বি প্রিপেয়ার্ড ফর ড্রাই, ইজ টু বি প্রিপেয়ার্ড ফ্রম ড্রাই সয়েল। এই স্পেসিমেনটা তৈরি করা হয়েছে কি একটা ড্রাই সয়েল থেকে তৈরি করা হয়েছে, মানে একটা ড্রাই সয়েল থেকে একটা সিলিন্ড্রিক্যাল স্পেসিমেন তৈরি করা হয়েছে যার ডায়া 5 সেন্টিমিটার আর হাইট 10 সেন্টিমিটার। ঠিক আছে, এবার বলেছে ইফ দ্য স্পেসিমেন ইজ রিকোয়ার্ড টু হ্যাভ এ ওয়াটার কন্টেন্ট অফ 15%, যদি সয়েল স্পেসিমেনটার মধ্যে 15% ওয়াটার কন্টেন্ট দেওয়া হয় অ্যান্ড দ্য পার্সেন্টেজ অফ এয়ার ভয়েডস ইজ 20%, এবং পার্সেন্টেজ অফ এয়ার ভয়েডস যদি 20% হয়, ক্যালকুলেট দ্য ওয়েট অফ সয়েল অ্যান্ড ওয়েট অফ ওয়াটার রিকোয়ার্ড ইন প্রিপারেশন অফ সয়েল হুজ স্পেসিফিক গ্র্যাভিটি ইজ 2.69। তাহলে বলেছে আমাকে ওয়াটার কন্টেন্টটা যদি ওই সয়েলটার ওয়াটার কন্টেন্ট যদি 0.15 হয়, কত বলেছে 15%, মানে 0.15 হয়, আর কি বলে দিয়েছে পার্সেন্টেজ অফ এয়ার ভয়েডস মানে এন এ বলে দিয়েছে, পার্সেন্টেজ অফ এয়ার ভয়েড যদি 20% হয়,
20% এইরকম একটা স্যাম্পল তৈরি করতে হয়, তাহলে আমার কত সয়েল লাগবে আর কত ওয়াটার লাগবে, যার স্পেসিফিক গ্র্যাভিটিটা কি 2.69। ঠিক আছে, তাহলে আমাকে এই সয়েল স্যাম্পেলটা থেকে এমন একটা সয়েল স্যাম্পেল তৈরি করতে হবে যার ওয়াটার কন্টেন্ট 0.15 হবে আর পার্সেন্টেজ অফ এয়ার ভয়েডস 0.2 হবে, আর যা জি বলে দিচ্ছে 2.69। তাহলে আমার কত এই সয়েল স্যাম্পেল থেকে কত সয়েল স্যাম্পেল আমাকে নিতে হবে এবং তার মধ্যে কত আমাকে জল দিতে হবে, এটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তো আমি প্রথমে ভলিউম অফ সয়েলটা বার করব কি করে। আমি সিলিন্ড্রিক্যাল সয়েল স্পেসিমেন বলে দিয়েছে, ডায়া বলে দিয়েছে, হাইট বলে দিয়েছে, তাহলে ভলিউম বার করতে পারবো। কি করে বার করব? ভলিউম অফ স্যাম্পেল, যেহেতু সিলিন্ড্রিক্যাল শেপ তাই ভলিউম অফ সিলিন্ডার হবে, ভলিউম অফ সিলিন্ডার, কারণ প্রথমেই বলে দিয়েছিল যে আমার সয়েল স্যাম্পেলটা সিলিন্ড্রিক্যাল, তাহলে স্যাম্পেলের যা ভলিউম হবে সেটা সিলিন্ডারের ভলিউম হবে। সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি জানো? π/4 d স্কোয়ার ইন্টু এইচ। π/4 এর জায়গায় π/4, ডি এর ভ্যালুর জায়গায় 5 স্কোয়ার, এইচ এর জায়গায় কত 10, তাহলে π/4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু এইচ, সেটা হচ্ছে আমার ভলিউম অফ স্যাম্পেল। কত? 196.35 সেন্টিমিটার কিউব লেখাও যা, সিসি লেখাও তাই, এই সিসি লিখলাম। ঠিক আছে, তো এটা পেয়ে গেলাম আমার ভলিউম অফ সয়েল স্যাম্পেল। এবার আমাকে ওয়াটার কন্টেন্ট বলে দিয়েছে, ওমেগার ভ্যালু বলে দিয়েছে। ওমেগা সমান আমি কি জানি? WW/WS। ওমেগার ভ্যালু আমাকে কত বলে দিচ্ছে? 0.15। এবার দেখো আমি কি করবো এখানে। একটা সেকেন্ড ওয়েট করে একটা কাজ করে নি, এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, এবার দেখো আমরা একটা ফর্মুলা পড়েছিলাম যে গামা ডাব্লু, কি পড়েছিলাম আমি এখানে লিখছি, দেখো গামা ডাব্লু সমান কি পড়েছিলাম? গামা ডাব্লু সমান পড়েছিলাম যে ওয়েট বাই ভলিউম, WW/VW, তাই তো? গামা ডাব্লু সমান পড়েছিলাম কি WW/VW। তাহলে WW সমান কি লিখতে পারি? WW সমান আমি লিখতে পারি গামা ডাব্লু ইন্টু VW, এটা আমি লিখতে পারি তো। WW সমান কি লিখতে পারি? গামা ডাব্লু ইন্টু VW, তো ডাব্লুর জায়গায় লিখলাম কি গামা ডাব্লু ইন্টু VW। ঠিক আছে, আবার একটা ফর্মুলা পড়েছিলাম, দেখো গামা এস সমান কি পড়েছিলাম? WS/VS। তাহলে WS সমান কি লিখতে পারি? গামা এস ইন্টু VS। ঠিক আছে, WS সমান কি লিখতে পারি? গামা এস ইন্টু VS। WS এর জায়গায় কি লিখলাম? গামা এস ইন্টু VS লিখে দিলাম। তাহলে এই ফর্মুলাগুলো অলরেডি পড়েছি আমরা, তাহলে এটা আমরা পুট করে দিলাম। ঠিক আছে, এবার দেখো, এবার আমি কি কাজে লাগাচ্ছি, দেখো VS এর জায়গায় আমার এখানে VWর জায়গায় VWই থাকলো। ঠিক আছে, VS এর জায়গায় VSই থাকলো। এবার ভালো করে লক্ষ্য করো, গামা ডাব্লু বাই গামা এস, গামা ডাব্লু বাই গামা এস সমান কি পড়েছো? জি সমান আমরা এর আগে পড়েছিলাম, দেখো জি স্পেসিফিক গ্র্যাভিটি, জি স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েলস হলে জি সমান গামা এস বাই গামা ডাব্লু। তাহলে আমার এখানে আছে কি গামা ডাব্লু বাই গামা এস, গামা ডাব্লু বাই গামা এস সমান কি লিখতে পারি? উল্টে যাবে, 1/GS সমান কি লিখতে পারি? গামা ডাব্লু বাই গামা এস। তাহলে আমার এখানে গামা ডাব্লু বাই গামা এস আছে, ইন্টু কি লিখবো? 1/GS, ওপরে 1 দিয়ে গুণ করলাম, নিচে GS চলে এলো, তাহলে এটা সমান কি লিখতে পারি? 1/GS। তাহলে গামা ডাব্লু বাই গামা এস সমান আমি কি লিখলাম? 1/GS, তাই নিচে GSটা চলে এলো। এইটা সমান আমি কি লিখলাম? এটা সমান আমি লিখলাম ওপরে 1, নিচে GS, 1/GS। ঠিক আছে, আর VWটা VW জায়গায় থাকলো, VSটা V জায়গায় থাকলো। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। এগুলো হচ্ছে জেনারেল জিনিস, এর আগে আমরা করেছি। ঠিক আছে, তো এগুলো আমি মুছে দিলাম। এবার আমাকে VW/VS ইন্টু G আছে। ঠিক আছে, তো এবার ওয়াটার কন্টেন্ট ওমেগার ভ্যালু আমরা জানি, ওয়াটার কন্টেন্ট ওমেগার ভ্যালু আমরা জানি কত? ওয়াটার কন্টেন্ট ওমেগার ভ্যালু আমি জানি 0.15। 0.15 সমান আমি কি লিখতে পারি? VW/VS ইন্টু G, GS বা G যা লিখবে। ঠিক আছে, তাহলে VW সমান আমি কি বলতে পারি? এখান থেকে VW সমান বলতে পারি 0.15 ইন্টু VS ইন্টু G বলতে পারি। এবার VS এর ভ্যালু আমি জানি না, কিন্তু G এর ভ্যালু আমি জানি 2.69। তাহলে 0.15, G এর ভ্যালু বসিয়ে দিলাম 2.69 ইন্টু VS এর জায়গায় VSই থাকলো। তাহলে VW সমান আমি কত পেলাম?
এখান থেকে আমি পেলাম ভিডাব্লিউ সমান হচ্ছে 0.15 ইন্টু 2.6 গুণ করলে হয় 0.40 ভিএস। তাহলে এখান থেকে আমি ভিডাব্লিউ ভ্যালু পেয়ে গেলাম 0.40 ভিএস। ঠিক আছে, তো এখান থেকে একটা রিলেশন আমি প্রতিষ্ঠা করে রাখলাম যেটা আমি পরে কাজে লাগাবো। ঠিক আছে, ভিডাব্লিউ সমান 0.40 ভিএস বার করে রাখলাম। ঠিক আছে, এরপর আমাকে কি বলে দিয়েছিল, পার্সেন্টেজ অফ এয়ার ভয়েডস এনে বলে দিয়েছিল। এনএ সমান আমি কি জানি, এনএ সমান আমি জানি ভিএ বাই ভি, ভলিউম অফ এয়ার বাই ভলিউম অফ ভয়েডস। ঠিক আছে, এনের জায়গায় কত বসাবো, এনের জায়গায় বলে দিচ্ছে 0.2 সমান ভিএ বাই ভি, তাই তো। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, এখান থেকে আমি পেয়ে যাব ভিএ সমান কি পেয়ে যাব, ভিএ সমান পেয়ে যাব 0.2 ভি, ভিএ সমান পেয়ে গেলাম 0.2। ঠিক আছে, এবার সয়েল স্যাম্পল, সয়েল স্যাম্পলের মধ্যে টোটাল ভলিউম থাকে। টোটাল ভলিউম ভি সমান কি জানি, ভি সমান জানি ভিএ প্লাস ভিএস প্লাস ভিডাব্লিউ, এটা আমরা জানি। ভি সমান কি জানি, ভিএ প্লাস ভিএস প্লাস ভিডাব্লিউ। ভি এর ভ্যালুটা আমি কি বার করেছি, দেখো ভি এর ভ্যালুটা বার করেছি 0.2 ভি, তাহলে 0.2 ভি বসিয়ে দিলাম। ভিএস এর ভ্যালু কিছু বার করি নাই, তাহলে ভিএসই থাকলো, ভিএস এর ভ্যালুটা ভিএসই থাকলো। আর ভিডাব্লিউর ভ্যালুটা কত বার করেছি, ভিডাব্লিউর ভ্যালুটা বার করেছি দেখো ভিডাব্লিউ ভ্যালু এত বার করেছি, ভিডাব্লিউ ভ্যালুটা বার করেছি 0.40 ভিএস, 0.40 ভিএস বসিয়ে দিলাম। এইদিকে ভি আছে, এইদিকে 0.2 ভি টু আছে, তাহলে এই দিকের ভিটা আর এই দিকের ভি টুটা এইদিকে নিয়ে চলে এলাম, এটা করে নিই। তাহলে এখানে 0.2 ভিটা যেমন আছে রাখলাম, আর ভিএস আর 0.40 ভিএস যোগ করলে কত হয় 1.4 ভিএস। তাহলে আলটিমেটলি কি পেলাম, ভি সমান 0.2 ভি প্লাস 1.4 ভিএস, এটা পেয়ে গেলাম আমি। তাহলে এবার ভি সমান, তাহলে আমি কি পেলাম, এখানে লিখে দিচ্ছি ভি সমান পেলাম 0.2 ভি প্লাস 1.4 ভিএস, এটা পেলাম, তাই তো। এবার 0.2 ভিটাকে বাঁ দিকে নিয়ে চলে গেলাম, বাঁ দিকে নিয়ে চলে গেলে কি বিয়োগ হয়ে যাবে, তাহলে ভি থেকে 0.2 ভি, ভি মাইনাস 0.2 ভি ইকুয়াল টু কি হলো, ইকুয়াল টু আমার হয়ে যাবে 1.4 ভিএস। ঠিক আছে, ভি মাইনাস 0.2 ভি মানে হচ্ছে 0.8 ভি, 0.8 ভি সমান কি পেলাম 1.4 ভিএস, তাই তো। তাহলে এখান থেকে আমি ভিএসটা পেয়ে যাব, ভিএস সমান কি লিখতে পারি, ভিএস সমান লিখতে পারি 0.8 ভি বাই 1.4, 0.8 ভি বাই 1.4 লিখতে পারি। তাহলে এখান থেকে ভিএস এর ভ্যালু কত পেয়ে যাব, 0.8 এর জায়গায় 0.8 রাখলাম। ভি এর ভ্যালু আমি জানি, দেখো ভি এর ভ্যালু কত পেয়েছি 196.35, 196.35 বসিয়ে দিলাম বাই 1.4 বসিয়ে দিলাম। আমার অ্যান্সারটা কত আসে, অ্যান্সারটা আসে 112.20 সিসি। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে ভিএস এর ভ্যালু এলো কত 112.20 সিসি, তাহলে ভিএস এর ভ্যালু আমি পেয়ে গেলাম। এই ভিএস এর ভ্যালুটা এখানে পুট করে দিলে ভিডাব্লিউ ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, যেটা আমার লাগবে না তাই আমি বার করছি না, আমার দরকার ছিল যে আমার দরকার ছিল ভলিউম অফ সয়েল, মানে কত আমার সয়েল লাগবে, যেটা আমি বার করে ফেললাম। কত বার করে ফেললাম, আমার বার করতে বলেছিল ওয়েট অফ সয়েল, তো আমি ভলিউম অফ সয়েল বার করে ফেলেছি, তো ওয়েট অফ সয়েল তো ইজিলি বার করতে পারবো, যেটা আমি দেখাবো। তো ভলিউম অফ সয়েল 112.20 হচ্ছে। এতটা অবধি সবার কাছে ক্লিয়ার? আমাকে এবার বোর্ডটা মুছতে হবে নেক্সট স্টেপটা করার জন্য। ঠিক আছে, তো এতটা অবধি সবার কাছে ক্লিয়ার কিনা বলো। এতটা অবধি তোমাদের কাছে ক্লিয়ার? তাহলে আমি নেক্সট কোশ্চেনে যেতে যাবো, যেখানে আমি ওয়েটটা বার করবো। ঠিক আছে, অন্তরা বলেছে ক্লিয়ার, তাহলে রিমারও ক্লিয়ার আশা করছি। তাহলে আমি নেক্সটটাই চলে যাচ্ছি। নেক্সট আমি কি বার করবো, ভলিউম বার করে ফেলেছি, ওয়েট বার করবো, কিছুই না এটা। নেক্সট পোর্শনটা আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। ওয়েটটা বার করবো, আমি জানি দেখো স্পেসিফিক গ্র্যাভিটি জি সমান আমি কি জানি, জি সমান জানি গামা এস বাই গামা ডাব্লিউ, তাই তো, এটা আমি জানি। আবার গামা এস সমান আমি কি জানি, গামা এস সমান জানি ডাব্লিউ এস বাই ভিএস ইন্টু গামা ডাব্লিউ যেমন আছে থাকলো। তাহলে জি সমান আমি জানি ডাব্লিউ এস বাই ভিএস ইন্টু গামা ডাব্লিউ। আমার এখানে ওয়েট অফ সলিডটা চাই, ডাব্লিউ এসটা চাই, তাহলে ডাব্লিউ এস সমান আমি কি লিখতে পারি,
জি ইন্টু ভিএস ইন্টু গামা ডাব্লু লিখতে পারি। জি এর ভ্যালু আমি জানি 2.69, ভিএস এর ভ্যালুটা এক্ষুনি বার করলাম, ভিএস এর ভ্যালুটা কতবার করলাম 112.20 বা 2, আর গামা ডাব্লুর ভ্যালু তো 1, আমি যেহেতু গ্রাম পার সিসিতে কাজ করছি। ঠিক আছে, তাহলে পুট করে দাও, তাহলে এখান থেকে আমি ওয়েট অফ সলিডটা পেয়ে যাবো। ওয়েট অফ সলিডটা কত পেলাম 301.82 গ্রাম। তাহলে এখান থেকে আমি কতটা সয়েল ইউজ করব সেটা বার করে ফেললাম, ওয়েট অফ সলিডটা বার করে ফেললাম। পড়ে থাকলো আমাকে ওয়েট অফ ওয়াটার, ওয়েট অফ ওয়াটার কতটা সেটা বার করতে হবে। তাহলে এটা কিছুই না, আমি জানি ওমেগা সমান কি জানি WW/WS, তাহলে WW সমান কি হবে, WW সমান হবে ওমেগা ইন্টু WS। ওমেগার ভ্যালু কত, ওমেগার ভ্যালু প্রথমেই বলে দিয়েছিল ওয়াটার কন্টেন্ট, ওয়াটার কন্টেন্ট কত ছিল আমার 0.15, 15%, তাহলে 0.15 বসিয়ে দিলাম। আর WS তো অলরেডি বার করলাম 301.82, এটা যদি গুণ করি তাহলে ওয়াটার কন্টেন্ট পেয়ে যাব 45.27 গ্রাম। আমি ওয়েট অফ ওয়াটারও পেয়ে গেলাম, ওয়েট অফ সয়েল সলিডও পেয়ে গেলাম। তাহলে আমি 301.82 গ্রাম সয়েল সলিডের সাথে 45.27 গ্রাম কি মেশাবো, জল মেশাবো। ঠিক আছে, তো এখানে আমার অঙ্কটা ক্লিয়ার হলো এবং মক টেস্ট দিয়ে সমস্ত প্রবলেম করানো হয়ে গেল। মক টেস্ট 3টে ক্লিয়ার হয়ে গেল, মক টেস্টের সলিউশনও ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তো এই গেল তোমাদের টোটাল মকের কোশ্চেন। কি কঠিন ছিল খুব একটা? অন্তরা ক্লিয়ার? রিমা ক্লিয়ার কিনা বলে দাও। এবার যেটা বলবো আমি আবার তোমাদের সোমবার থেকে ক্লাস নেবো, যেমন শিডিউল ক্লাস হচ্ছিল সেইভাবে ক্লাস নিতে আরম্ভ করবো। তো যেটা বলা তোমাদের শুক্র সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিন ক্লাস নেবো, আর শুক্র আর শনি মক টেস্টের জন্য রাখবো। মানে শুক্রবার মক নেবো, আমি লিখে দিচ্ছি এভরি ফ্রাইডে মক হবে, তবেই তোমাদের প্রিপারেশনটা এগোবে। এভরি ফ্রাইডে মক টেস্ট, ওকে। আর স্যাটারডেতে কি হবে, স্যাটারডেতে সেই মকগুলো নিয়ে আলোচনা হবে, স্যাটারডে ডিসকাশন অন মক। ওকে, আর নেক্সট সানডে থেকে, নেক্সট বলতে নেক্সট কালকে রবিবার, সেই রবিবার নয়, নেক্সট সানডে থেকে তোমাদের 1 ঘন্টা করে রিজনিং প্লাস অ্যাপটির ক্লাস হবে। রিজনিং প্লাস অ্যাপটিটিউড, 1 ঘন্টা রিজনিং 1 ঘন্টা অ্যাপটিটিউড, সেটা আমি নন টেকনিক্যাল গ্রুপে জানিয়ে দেবো। ঠিক আছে, তো তোমাদের সোম মঙ্গল বুধ বৃহস্পতি ক্লাস হবে, শুক্র শনি শুক্রবার মক টেস্ট হবে, টাইমটা সেম ওই 7 PM। আর স্যাটারডে যেমন হয় আলোচনা 6:45 PM, আর এই টাইমটা আমি পরে জানিয়ে দেবো। ঠিক আছে, তো এরকম করে চলবে, মানে তোদের সপ্তাহে প্রতিদিনই ক্লাস থাকছে। হ্যাঁ, একটু ভুলের জন্য গোটাটাই ভুল হয়ে যাবে, অন্তরা তাই হবে। ঠিক আছে, তো এটাই বলার যে সমস্ত পড়ানোটা ইফেক্টিভ তখনই হবে যখন পরীক্ষা চলতে থাকবে, মানে তোমরা পড়তে থাকবে। তো সেই জন্য সিলেবাস আমার কম শেষ হোক, কিন্তু যেটুকু শিখবো সেটুকু যেন ভালো করে শিখি। সেই জন্য মক টেস্টের ব্যবস্থাটা, মানে তোমাদের ফুল উইকে ক্লাস হবে, মানে আর তোমাদের কোনো ছুটি থাকবে না। যদি বাই চান্স আমি কোনো ক্লাস না নিতে পারি তখন ছুটি দেবো। ঠিক আছে, তো সোম মঙ্গল বুধ বৃহস্পতি অ্যাজ ইউজুয়াল যেমন ক্লাস হয়, ক্লাসটা তোমাদের টাইমিংটা বলে দিই এবার থেকে। মনডে তোমাদের ক্লাস হবে 6:45, মানে আমি 15 মিনিট করে এগিয়ে দিয়েছি। এবার থেকে 6:45 PM থেকে ক্লাস হবে, মনডে টু থার্সডে। মনডে টু থার্সডে 6:45 PM থেকে ক্লাস হবে। ফ্রাইডে আর স্যাটারডে মক টেস্ট হবে, মানে ফ্রাইডে মক টেস্ট, স্যাটারডে সেটা নিয়ে ডিসকাশন, আর সানডে হচ্ছে রিজনিং আর অ্যাপটিটিউড। এইভাবে আমাদের ক্লাস চলতে থাকবে। ঠিক আছে, চলো, আশা করছি সমস্ত অঙ্ক বোঝা গেছে, সমস্ত কিছু বোঝা গেছে। থ্যাংক ইউ, থ্যাংকস দ্য লর্ড। ভালো থেকো, সাবধানে থেকো।